আবু হুরায়রা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী আপনার দরবারে যতবার এসে আমি বাড়িতে যাই আমার আম্মা জান আমি আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করে আমার হাতের মধ্যে আঘাত করে আমার শরীরের মধ্যে আঘাত করে আমার ভালো লাগে না আমার নবী তাকে সামনে নিয়ে হযরতে আবু হুরায়রার পিঠের মধ্যে হাতটা বুলিয়ে দিতে গেছেন নবী আমার তাকায় দেখে আমার নবীজির ডান হাত মোবারকটা রক্তাক্ত হয়ে গেছে রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আবু হুরায়রার দিকে তাকায় তাকায় বলে হে রে আবু হুরায়রা বারবার আমি তোমার দিকে তাকাইছি কিন্তু তুমি তোমার পিঠের রক্তের কথা একবারও আমি নবীকে বলো নাই আবু হুরায়রা কেন পিঠে আঘাত ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার পিঠের মধ্যে কাটার আঘাত করেছে বাবলা কাটার আঘাত করেছে ইয়া রাসূলুল্লাহ আমি ওই আঘাতটা সহ্য করতে পারি নাই আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী জিজ্ঞাসা করে আবু হুরায়রা এখন কান্না করো কেন হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবী আপনি কত মানুষের জন্য দোয়া করেন শাম দেশের জন্য দোয়া করেছেন ইয়ামেন দেশের জন্য দোয়া করেছেন নবীজি গো আপনি আমার আম্মার জন্য একটাবার দোয়া করেন আমার আম্মার জন্য একটাবার দোয়া করেন আমার নবী হাত উঠালেন সুবহানাল্লাহ বলেন মাত্র দুইটা শব্দ মুখ দ্বারা আনলেন নবী আমার হাত উঠে বলে আল্লাহুম্মা ইহদি দুইটা বাক্য আমার নবীর জবান দ্বারা নবী এনেছেন হে আল্লাহ আপনি তাকে হেদায়েত করেন নবী আমার যখন মাত্র দুইটা বাক্য ব্যবহার করলেন নবী হাতটা নামায়া দেখতেছেন আমার নবীর দরবার থেকে হযরত আবু হুরায়রার সামনে বসা একটা দৌড় মেরে আমার নবীর দরবার থেকে চলে যায় আমার নবী ডাক দিয়ে কয় রে সাহাবায়ে কেরাম আমার আবু হুরায়রা কোথায় জানি চলে যায় মনে হয় ব্যথার জ্বালা সহ্য করতে পারে না সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রার সামনে দাঁড়ায় গেছে জিজ্ঞাসা করে আবু হুরায়রা ও আবু হুরায়রা তুমি বুঝি ব্যথার জ্বালা সহ্য করতে না পেরে নবীর দরবার থেকে চলে যাও আবু হুরায়রা কয় আল্লাহর কসম রে আমি ব্যথার জ্বালার জন্য এখান থেকে চলে যাচ্ছি না এ আবু হুরায়রা কেন চলে যাও কেন চলে যাও আবু হুরায়রা কয় আমি দেখেছি রাহমাতুল লিল আলামিন আমার আম্মা জানের জন্য দোয়া করেছে আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি আমি যা দেখব রাহমাতুল লিল আলামিনের দোয়াটা আগে আমার বাড়িতে গেছে না আমি আবু হুরায়রা আমার বাড়ির মধ্যে গিয়েছি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই ইহুদিদের সঙ্গে তাকায় দেখতেন আর তাকায় দেখতেন ইহুদিরা কেন জানি আমার নবীর দরবারে চলে আসে সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনার দরবারের মধ্যে দুইজন ইহুদি আগমন করে আপনি নবীজি তাদেরকে কোনো কিছু বলেন না আমার নবী বলে আল ইসলামু দীনুন কামিলুন ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও সাহাবীরা আমি যদি এদেরকে অন্য কোনো বাক্য মন্তব্য করি তাহলে তারা তো ইসলামের পথে আসবে না তারা তো আমাদের পথমতের মধ্যে আসবে না সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী ইহুদিদের ব্যাপারে এত নমনীয়তা প্রদান করলেন বলে হা 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 আমার উম্মতেরা যদি তাদের ব্যাপারে নমনীয় হয়ে যায় তাহলে ইহুদিরা ইসলাম গ্রহণ করবে বিধর্মীরা ইসলাম গ্রহণ করবে আমার দয়ালে নবীজি আমার মায়ারে নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি আমার দয়ালে নবীজি আমার মায়ারে নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি বলেন আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি বলেন দয়াল নবীজি আমার মায়ারে নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি কে যাও তুমি মদিনাতে আমার নবীজির কে যাও তুমি মদিনাতে ও নৌকা মাঝি যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি বলেন যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি আমার দয়াল নবীজি আমার জি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি
আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি বলেন আমায় একটু দিদারে দিতে আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি বলেন আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি একটা পুঁজি আছে আমার সে তো নবীজি বলেন একটা পুঁজি আছে আমার সে তো নবীজি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি দুরুদ মিলাদ পড়ে আমি পাগল সাজি বলেন দুরুদ মিলাদ পড়ে আমি পাগল সাজি সেই মিলাদ পড়েছেন আমার প্রথম আল্লাহজি বলেন সেই মিলাদ পড়েছেন আমার প্রথম আল্লাহজি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি বলেন আমায় একটু হয়ে যাও রাজি আমাদের সবার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত আছে যেহেতু আজকেরটা জান্নাতের বাগান মাদ্রাসাতুল মদিনা এবং জামিয়াতুল মদিনা মদিনার সাথে সম্পৃক্ততা আছে আমি আমার আলোচনার ধারাবাহিকতা ওই মদিনার নবীর রহমাতুল লিল আলামিন নবীর সাথে সম্পৃক্ত রাখবো আমাদের সবার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত আছে মদিনার রহমাতুল লিল আলামিন নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন আমার নবীকে সকল সাহাবায়ে কেরাম ভালোবাসতেন কিন্তু বাবারে আমার নবীকে সাহাবায়ে কেরামের সাথে সাথে নবীকে ইহুদিরাও বড় ভালোবাসতেন আমার নবীকে মোহাব্বত করে ইহুদিরা উপাধি দিয়েছিল আল আমিন উপাধি বড় বিশ্বাসী উপাধিটা প্রদান করেছেন মনোযোগের সাথে আলোচনা প্রদান করবেন এবং শুনবেন হযরতে দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীকে যখন ওই ইহুদিরা ভালোবাসতো আমার নবীজি প্রত্যেকদিন মদিনা শরীফে প্রবেশ করতেন আর দুইজন ইহুদি বাপ এবং সন্তান মসজিদে নববীর বারান্দার সামনে দাঁড়ায়া থাকতেন সুবহানাল্লাহ বলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি ওই ইহুদিদের সঙ্গে তাকায় দেখতেন আর তাকায় দেখতেন ইহুদিরা কেন জানি আমার নবীর দরবারে চলে আসে সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনার দরবারের মধ্যে দুইজন ইহুদি আগমন করে আপনি নবীজি তাদেরকে কোনো কিছু বলেন না আমার নবী বলে আল ইসলামু দীনুন কামিলুন ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও সাহাবীরা আমি যদি এদেরকে অন্য কোনো বাক্য মন্তব্য করি তাহলে তারা তো ইসলামের পথে আসবে না তারা তো আমাদের মতের মধ্যে আসবে না সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী ইহুদিদের ব্যাপারে এত নমনীয়তা প্রদান করলেন বলে হা 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 আমার উম্মতেরা যদি তাদের ব্যাপারে নমনীয় হয়ে যায় তাহলে ইহুদিরা ইসলাম গ্রহণ করবে বিধর্মীরা ইসলাম গ্রহণ করবে তাকে দেখেন কিছুদিন পরে পরে অনেক হিন্দুরা মুসলমান হয়ে যায় অনেক খ্রিস্টানরা মুসলমান হয়ে যায় কারণ তাদের অন্তরের মধ্যে ঈমানি চেতনা জাগ্রত হয় আমি জানতে চাই ও বাবাজিরা বন্ধুরা আপনারা মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করতে এসেছেন আপনারা সবাই যে মুসলমান এমন কথা কিন্তু না ফাঁকে ফাঁকে অনেক বিধর্মীরাও কিন্তু মাহফিলে আসতে পারে কথা বলেন না ঠিক না বেঠিক শামীম রাজাকে দেখতে নয় আল্লামা তাহিরি সাহেবকে দেখতে নয় কোরআনের আকর্ষণে ইসলামের মোহাব্বতে তারা এই মাহফিলের মধ্যে আসে ও বন্ধু আমার নবীজি ইহুদিটারে কত সম্মান দিছে একটু মনোযোগ দিয়ে শুনবেন ইহুদিটা বাপ এবং সন্তান আমার নবীর দরবারে দাঁড়িয়ে থাকতেন আর আমার নবী তাদের দিকে তাকে সব সময় আসা যাওয়ার সময় মুস্কি মুস্কি হাসতেন আমার নবী মনে হয় ইহুদিদেরকে মারতেন আঘাত করতেন তাড়াইয়া দিতেন তাদের সাথে ঝগড়া করতেন গালাগালি করতেন দ্বন্দ্ব করতেন আমার নবী তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব করতেন না আমার নবীজি সব সময় আসা যাওয়ার সময় তাদের সঙ্গে মুস্কি মুস্কি হাসতেন ওই বাবা এবং সন্তান দুইজন ইহুদি আমার নূরের নবীর দরবারে দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া অন্য কোনো কথা বলতেন না
বলে হুজুর ইহুদিদের কাজটা কি ছিল? বলে কাজটা ছিল আমার নবী যখন নবীজির কদম মোবারকের জুতা মোবারক নালাইন মোবারক খুলে ফেলতেন, ওই ইহুদির সন্তান মানে ইহুদির ঘরে ইহুদিটা নবীজির জুতা মোবারক গুলারে হাতের মধ্যে নিয়া এমন ভাবে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতেন। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই দুইজন ইহুদি, একজন বাবা একজনের সন্তান। বাবাটা দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেন, আর ছোট্ট ছেলে ইহুদি ছেলেটা আমার নবীজির জুতা মুবারকটারে নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই জুতাগুলারে নিয়া ইহুদি ছেলেটা বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতেন। একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর না, ওই ছেলেটা আমার নবীর জুতা মোবারক 7 বছর এভাবে পাহারা দিয়া রাখতো। কয় বছর? জোরে কোন কয় বছর? 7 বছর আমার নবীজির জুতা মোবারক পাহারা দিয়া রাখতো। আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীজি 7 বছরই তাদের দিকে তাকায় তাকায় হাসতেন। 7 বছরের পরবর্তী সময় আমার নবী দেখলেন প্রথম দিন ওই ইহুদিটা আর আমার নবীর দরবারের সামনে নাই। 2 দিন আমার নবীর দরবারের সামনে নাই। এমন ভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ আমার নবীর দরবারে ওই ইহুদিটা আসে না। আপনারা যদি চুপ থাকেন ওয়াজ করতে সুবিধা হবে। একটা হাদিস শরীফ শোনেন, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। যে চুপ থাকে এজন্য দাওয়াত ইসলামের একটা বাক্য আছে, 1 চুপ শত সুখ। সুবহানাল্লাহ পড়ো না, 1 চুপ, এটা দাওয়াত ইসলামী শিক্ষা। আপনাদের পীর যার যার, দাওয়াত ইসলামী কিন্তু সবার। কথা বলেন। এজন্য মান সমাতা না যায়, একটা সুন্নতের আমল করেন, চুপ থাকলে মুক্তি পাওয়া যায়। আমার কথাটা শোনার চেষ্টা করেন। আমার আলোচনাটা হচ্ছে সেটা, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়। ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। বলে হুজুর তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কি? এগুলা আমল। এগুলা কি? আমল। একটা পেঁপে গাছ লাগান, গাছের গোড়ায় পানি না দিলে বড় হবে না। পেঁপে গাছটা ঈমান, পানিটা হচ্ছে আমল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে আমল, পানির মতো। আপনি করবেন তো তাজা হবে, করবেন না ড্যামেজ হবে। তাহলে বলেন আমাদের ঈমান আছে না নাই? এগুলার পাহারা, এগুলার যত্ন আমাদের করার দরকার আছে না নাই? ইহুদিটা আমার নবীর দরবারে কয়দিন আসে না? কয়দিন? ইহুদিটা নবীর জুতার মোবারকের খেদমত করছে কয় বছর? আসে নাই কয়দিন? নবীজির মনে একটু মায়া লাগিয়া গেছে ইহুদির জন্য। আমারে দয়ালে নবীজি, আমারে মায়ারে নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমারে দয়ালে নবীজি, আমারে মায়ারে নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন দয়াল নবীজি, আমারে মায়ারে নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে আমার নবীজির, কে যাও তুমি মদিনাতে ও নৌকা মাঝি। যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। বলেন যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার
জি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি বলেন আমায় একটু দিদারে দিতে আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি বলেন আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি একটা পুঁজি আছে আমার সে তো নবীজি বলেন একটা পুঁজি আছে আমার সে তো নবীজি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি দুরুদ মিলাদ পড়ে আমি পাগল সাজি বলেন দুরুদ মিলাদ পড়ে আমি পাগল সাজি সেই মিলাদ পড়েছেন আমার প্রথম আল্লাহজি বলেন সেই মিলাদ পড়েছেন আমার প্রথম আল্লাহজি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি বলেন আমায় একটু হয়ে যাও রাজি জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আমরা নবীর দিদার চাই কি চাই না তাহলে ইহুদি নবীর খিদমত করেছিলেন মোহাব্বতে বলেন আর নবীর দরবারে আসে নাই কয়দিন 7 বছর আর 7 দিনের ডিফারেন্স আছে না নাই কম না বেশি সপ্তাহ নয় মাস নয় বছর নয় মাত্র 7 দিন আমার নবী নবীর সাহাবাই কেরামকে ডাক দিলেন ও সাহাবাই কেরাম ও আমি নবীর সাহাবাই কেরাম কইরে তাকে দেখছুনি 7 বছর যেই ইহুদিটা আমি নবীর দরবারের সামনে দাঁড়ায় থাকতো আজকে 7 দিন হয়ে যায় ওই ইহুদিও আমার দরবারের সামনে নাই ইহুদির সন্তানও আমি নবীর দরবারের সামনে নাই হযরত ওমর ফারুক ডাক দিয়া বলে নবীজি ইহুদিরা আপনার দরবারে নাই আপনি নবী কেন টেনশন করেন আমার নবী বলেন না না যেই ব্যক্তি আমার দরবারে 7 বছর আসতো আমি নবী 7 দিনের জন্য হলো তাকে একবার ভালোবাসতে পারি এ সাহাবাই কেরাম আমি নবীর অন্তর বলতেছে ওই ইহুদিটা কোনো বিপদে পড়েছে যায়া দেখো না আমার ওই ইহুদিটা কোনো বিপদে পড়লে তাকে রক্ষা করা যায় কিনা সাথে সাথে আমার নবীর দরবার থেকে ইহুদিদের বাড়ির মধ্যে কয়েকজন সাহাবাই কেরামের প্রতিনিধি ইহুদির বাড়ির মধ্যে চলে গেল খবর নিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই ইহুদির সন্তানটা বড় অসুস্থ মুমূর্ষ অবস্থায় পড়ে আছে আমার নবীজির চোখ মুবারকের পানিগুলো টপ 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 করে ছেড়ে দিছেন কান্না করতেছেন আমার নবী জিজ্ঞাসা করে ইয়া রাসূল আমার নবীকে ওমরে ফারুক জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি একজন ইহুদির জন্য এমন ভাবে চোখের পানি ফালায়া কান্দেন তাহলে চিন্তা করেন ওই নবী আমরা উম্মতের জন্য কত বেশি কান্দেন ওমরে ফারুক জিজ্ঞাসা করে নবী গো আপনি সামান্য একজন ইহুদির জন্য এমন ভাবে কান্দেন আমার নবী বলে গতকালকে রাত্রবেলা আমি নবী নিজেই বুঝতে পেরেছি ওই ইহুদিটা অসুস্থ ইয়া রাসূলুল্লাহ সব গায়েবের খবর তো জানেন আল্লাহ আপনি নবী কেমনে জানলেন আমার নবী কয় না 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 আমার আল্লাহ জানেন আমি নবীকেও জানান বলে কিভাবে আমার নবী বলতেছেন ইন্নাল্লাহ জাওয়ারিয়াল আরদা ফারাআইতু মাশারিকা ওয়া মাগারিবাহা আমার আল্লাহ আমি নবীর জন্য সমস্ত পৃথিবীটাকে প্রশস্ত করে দিয়েছেন শুধু মাশারিক আর মাগরিব নয় মাশরিক থেকে মাগরিব নয় ইমাম কুস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি বলে আও শিমালি ওয়াল জুনুব আমার আল্লাহ আমার নবীর কাছে মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার নবীর অধীনে করে দিয়েছেন এই সকল কিছুর গায়েবের খবর আমার আল্লাহ আমার নবীকে জানাইয়া দিয়েছেন জবান খুলে বলেন সুবহানাল্লাহ ও বন্ধু সাহাবাই কেরাম চোখের পানি ফালে দে সাহাবীরা বলে নবীজি আপনি উম্মতের জন্য এত কান্দেন সে তো মুসলমান নয় সে তো ইমানদার নয়
ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন ইহুদির জন্য এমন ভাবে কেন কান্না করেন? আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবীজি কান্নার আওয়াজটা আরো বাড়াইয়া দিলেন। আমার নবীজি সামনের দিকে অগ্রসর। সাহাবাই কেরাম, তোমরা আমাকে ওই ইহুদির বাড়িতে নিয়ে যাও। আমার নবীজি ওই ইহুদির বাড়িতে যাইয়া ওই ইহুদিটা আমার নবীর জন্য তার সন্তানের বিছানার পাশে একটা বসার কেদারা চেয়ারের ব্যবস্থা করলেন। আমার নবী ওই চেয়ারের মধ্যে বসেন নাই, আমার নবীজি ওই ইহুদির সন্তানটার ঠিক মাথার কাছে গিয়ে উনি বসেছেন। আমার নবীজি যখন সাথে বসলেন, ইহুদি বাবাটা বড় অবাক হয়ে গেল। কিরে মুসলমান, আবার মুসলমানদের নেতৃত্ব দেনেওয়ালা, যার কথা কোরআনে শোনা যায়, তাওরাত এবং ইনজিলে শোনা যায়, জবুর কিতাবের মধ্যে শোনা যায়। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। যার কথা এত কিতাবের মধ্যে পাইলাম, ওই নবীজি আমার সন্তানের পাশে এসে বসে গেল। আমার সন্তানের পাশে এসে বসে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, না প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, গড়ের কথা আপডেট করবেন পুরো সাথে অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে কোন আন পর্যন্ত বল, আশা পর্যন্ত বলো, দাঁড়ান, আশা স্টেজে আসা পর্যন্ত বল। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেবের আগমন, আহলান সাহালান, এলাকাবাসীর পক্ষ থেকে, ওমরাবাদের পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে, আলমবাইদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি ভালো আছি। তারা কিছু কইল না? আস্তে আস্তে ফ্যান আছে নাকি? ইমরান আর একটু শর্টকাট কথা কইলে তো, হ্যাঁ শর্টকাট কথা কইলে দিছে স্যার। স্যার কি এখন বল না, একটু পরে বলো। কিদা কিতা আবার বন্ধ করে আবার কথা বলবো। মানে বুঝছেন না? বুঝছি। এখন তো বন্ধ, আবার 10 মিনিট ওয়াজ করতাম, এরপর বন্ধ করে আবার হ্যাঁ সুন্দর কথা, সুন্দর কথা। হ্যাঁ ঠিক আছে, এতক্ষণে লাইনে এসে চেয়ারম্যান সাহেব তো সব বোঝে, লগে দিয়ে যেটি আছেন আপনারা বোঝেন না। আল্লাহ কবুল করুক। আমিন আসতে কইছেন, কারণ মাদ্রাসার ছাদ ডালাই দিতে রড লাগবো 5 টন, চেয়ারম্যানের থেকে লোন লাগতো না। আমিন আসতে কইলে হইব।
প্রধান অতিথি মহোদয় যেহেতু প্রধান কাজ হইব প্রধান, ঠিক না? আল্লাহ কবুল করেন, আমিন করেন। ওয়াজের জায়গায় আসেন না আপনারা? আমার ওয়াজের মাঝখান দিয়ে লড়সর হইলে আমি ওয়াজ করে মজা পাই না, এটা আমার স্বভাব। তবে আলহামদুলিল্লাহ মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ওনাদের প্রয়োজন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে সম্মানের আসনে অলঙ্কিত করুন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা ওয়ালা আলি। যেই হাদিস শরীফটা বলতেছিলাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ইহুদির বাড়ির মধ্যে গিয়ে দামি চেয়ারের মধ্যে বসলেন না। আমার নবীজি ইহুদির অসুস্থ সন্তানের মাথার কাছে বসে গেলেন। আর আমার নবীজির ডান হাত মুবারকের শাহাদাত আঙ্গুলিটা আমার নবীজি ইহুদিটার সন্তানের কপালের মধ্যে লাগাইয়া দিলেন। সাহাবাই কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইহুদির সন্তানের গায়ের মধ্যে হাত লাগাইলেন। আমার নবীজি হাত মুবারকটা ইহুদির সন্তানের কপাল মুবারকের সাথে লাগানোর, কপালের সাথে লাগানোর সাথে সাথে ইহুদির সন্তানটা একবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার তার ইহুদি বাবার দিকে তাকায়, একবার আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার তার ইহুদি বাবার চেহারার দিকে তাকায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি নবীজি এখনো কেন আপনার হাত মুবারকটা সরাচ্ছেন না? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহ, আল্লাহর কসম, আমি নবীজি এখনই দেখতে পাইতেছি এই ইহুদির সন্তানের দমটা এখনো তার গলা পর্যন্ত আটকায় আছে। আজরাইল তার রূহটা নেওয়ার জন্য তার সামনে হাজির হয়ে আছে। আল্লাহ পাকের জাতে পাকের কসম, আমি নবী যদি আমার আঙ্গুল মুবারকটা সরায় ফেলি, আজরাইল সাথে সাথে ইহুদির সন্তানের রূহটা নিয়ে যাবে। আমি নবী চাই না রে, চাই না, আমি নবী চাই না যে ছেলেটা আরে 7টা বছর আমি নবীর জুতা মুবারকের খেদমত করেছে, আমি নবীর দরবারে 7 বছর পর্যন্ত দারোয়ানের মতো তার আব্বা দাঁড়ায়া ছিল, আমি চাই না এই ইহুদিটা এই জায়গার মধ্যে বেঈমান হয়ে মারা যাক। ওগো নবীজি, আপনি কি চান? আমি চাই এই ইহুদিটা যেন ঈমান গ্রহণ করে মারা যায়। ওই সন্তান আমার নবীজির দিকে তাকানোর পরে তার আব্বার চেহারাটার দিকে তাকায়। তার আব্বা বলে, সন্তান, রাহমাতুল লিল আলামিন নবী বলেছে তুমি নাকি নবীর হাত মুবারক সরাইলেই বেঈমান হয়ে মারা যাইবা। ও সন্তান, আমি আব্বার চেহারার দিকে তাকাইও না, তাড়াতাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইয়া ওনার ঠোঁটের সাথে ঠোঁটটা মিলিয়ে পড়ো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা ইহুদিটা যখন সন্তানকে অনুমতি প্রদান করলেন, ওই সন্তানও তার আব্বার মুখের দিকে তাকাইয়া সন্তান মুখে মুখে কালিমা পড়লেন। আল্লাহর হাবিবের ডান হাতের শাহাদাত আঙ্গুলে মুবারকটা সরাইলেন। আমার নবী জিজ্ঞেস করে, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, এবার তোমরা সবাই বলো, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? ও সাহাবায়ে কেরাম, তোমরা বলো, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? ও সাহাবায়ে কেরাম, তোমরা বলো, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? 3 বার যদি কোনো কথা বলা হয়, ওই কথাটা গুরুত্ব দিতে হওয়ার জন্য বলা হয়, যেটাকে আমরা
তাকিদ অর্থে ব্যবহার করা হয় বলে থাকে। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবায়ে কেরাম এক বাক্যে বললে, ক্বালু ইয়া রাসূলুল্লাহি নাম, হ্যাঁ আমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাই। আমার নবী বলে, সাহাবীরা সদ্য কালেমা পড়া ওই ইহুদি সন্তানটার দিকে তাকাও, এটাই হলো জান্নাতি, এটাই হলো জান্নাতি একজন মেহমান। এবার আমি জানতে চাই, ওই ইহুদি তো কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধু আমার নবীজির জবানের সাথে জবান মিলে কালিমা তাইয়্যিবা পড়েছে। আমি জানতে চাই, ওই ইহুদিটাকে যদি আমার নবী জান্নাতি ঘোষণা করতে পারে, আমরা যদি আজকে উমরাবাদের জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনার মধ্যে বসে বসে দাওয়াত ইসলামীর এত সুন্দর পয়গাম সুন্নতে ভরা বাগানের মধ্যে বসে বসে আমরা যদি নবীর শান ও মানের বয়ান শুনি, আমি জানতে চাই আমাদের ঈমানি মরণটা আমার আল্লাহ নূর নবীজির ওসিলায় দিতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? আরো মুহাব্বতে বলেন না, পারে কি পারে না? ওই ইহুদির ছেলে যদি 7 বছর আমার নবীজির জুতা মুবারকের খেদমত করার পরে জান্নাতি মরণ দুনিয়াতে পাইতে পারে, আমরা তো নবীর উম্মত, আমরা জান্নাতি মরণ পাইতে পারি। শুনেন, মনোযোগের সাথে শুনেন, এই আলোচনার সাপেক্ষে আমি আত-তাযকিরাতুল আউলিয়া হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব থেকে আমি আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে বলতে চাচ্ছি। আমার নবীজির এই মুহাব্বতের কথা যখন শুনলেন, দুনিয়ার জমিনের মধ্যে ইহুদিরা বড় পাগল পারা হয়ে গেল, বড় দিশেহারা হয়ে গেল। হায় আল্লাহর রাসূলের দরবারে 7 বছর থাইকা ছেলেটা জান্নাতি, আমরা আল্লাহর হাবিবের কাছে হাত রেখে মুসলমান হতে চাই, আমরা তো ঈমান গ্রহণ করতে চাই। বলে, হ্যাঁ তোমরা ঈমান গ্রহণ করো। এবার সবাই ঈমান গ্রহণ করা শুরু করলেন। এক ব্যক্তি ইহুদি নাগাসাকি এলাকার মধ্যে বসবাস করনেওয়ালা অবস্থায় আল্লাহর হাবিবের এমন প্রেমিক হয়ে গেলেন, তার সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, ধনের কোনো অভাব নাই, দৌলতের কোনো অভাব নাই। ওই ব্যক্তিটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে আমি আপনার রাস্তার মধ্যে দান করে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইহুদি, না না না, তুমি যদি ইসলাম কবুল না করো তোমার দানের সম্পদ আমি নিতে পারবো না। বলে, আমি ইসলাম গ্রহণ করার জন্য কি করা লাগবে আপনি একটা বার বলেন, আমি এক্ষুনি ইসলাম গ্রহণ করব। বলে, তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়তে হবে। বলে, আমি কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, তাইলে কি আপনি আমার সম্পদগুলা গ্রহণ করবেন? বলে, হ্যাঁ। ওই ইহুদিটা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও ইহুদি, তোমার মা কোথায়? বলে, আমার মা নাই। তোমার বাবা কোথায়? আমার বাবা নাই। তোমার স্ত্রী কোথায়? বলে, আমার স্ত্রী এই জায়গার মধ্যে বাড়িতে। বলে, তোমার সন্তান কোথায়? বলে, তারা বাড়িতে। তুমি কি ইসলাম গ্রহণ করে শান্তি পাচ্ছ? বলে, হ্যাঁ শান্তি পাচ্ছি। ও ইহুদি, তোমার কাছে আমি ছোট্ট একটা আবদার করতে চাই, তুমি তোমার সম্পদ ইসলামের জন্য কবুল করার আগে, তোমার সম্পদগুলো দান করার আগে, তুমি তোমার স্ত্রীর কাছে যাই আগে ইসলামের দাওয়াত দাও। দান করার চাইতে তুমি তোমার স্ত্রীকে ইসলামের দাওয়াত দেওয়া হলো তোমার সবচেয়ে বড় ইবাদত। তোমার হ্যাঁ, আমি দান করে দিলাম, দান করে দিলাম, তবে আমি আমার সন্তান এবং স্ত্রীকে আমি দাওয়াত প্রদান করব। ওই স্বামীটা, ওই ইহুদিটা যখন স্ত্রীকে দাওয়াত দিলেন, তার সন্তানকেও দাওয়াত প্রদান করলেন। দাওয়াত প্রদান করার পরে রে বাবারা, এবার যখন ওই ইহুদিটা আমার নবীর দরবারে, নবী তাকে কালিমা পড়াইলেন। কালিমা পড়ানোর পরে তার সন্তানগুলা বলে, আব্বা জান, আপনি আমাদেরকে কালিমা পড়াইতে পারবেন না, আপনি মুসলমান হতে পারেন, আমরা মুসলমান হতে চাই না। বলে, ঠিক আছে আব্বা জান, আপনি মুসলমান হলে একটা সম্পদ আপনি পাবেন না। তার মাও তাকে বলে, তুমি যদি মুসলমান হও একটা সম্পদ তুমি পাবো না, তুমি একটা সম্পদও পাবে না। আপনারা বলেন, ইসলামের মধ্যে যারা অধিষ্ঠিত তারা তো সম্পদের মায়া করে না, তারা একমাত্র ঈমানের মায়া করে, যেন তার মরণটা ঈমানের সাথে হয়। কথা কন্যা ঠিক না বেটি? মিছা কথা, মিছা কথা, আবার কোটি। যদি সম্পদের মায়া না করত, সম্পদের জন্য নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিত না। যদি সম্পদের মায়া না করত, নিজের টাকাকে সুদে লেনদেন করত না। যদি সম্পদের মায়া না করত,
পরের সম্পদ মায়েরা খাইতো না। যদি সম্পদের মায়া না করত, মানুষের এক হাতের খেতের লাইল কাটতে কাটতে 1 বিঘা বানাইতো না। যদি সম্পদের মায়া না করত, মানুষ সম্পদের জন্য এলাকার ভিতরে ঘুষ খাইলো। হ্যাঁ স্যার সব ঠিক কয় না জোরে, তার মানে আর 2-1টা আছে, জোরে কর। আপনারা বলেন, আমরা কি ঈমানের বলে বলিয়ান হতে চাই না সম্পদের বলে? সম্পদের বলে না ঈমানের বলে? আরো জোরে। এই কোনাটা দিয়ে মনে হইতো তারা খাই, এটাই আছে না। আমি 9:30 মাইক দূরছি, তার মানে এই টাইমে আপনারা খাওয়া দাওয়া করে আউন না বেড়া। আপনারা বলেন, আমরা কি সম্পদের বলে বলিয়ান না ঈমানের বলে? কারা কারা ঈমানের বলে বলিয়ান হাত তুলে দেখেন। ফকিরা বই ফাইস রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত লিখা দাও না, লিখা দাও না। অর্থাৎ মাওলানা শামাইল হুসাইন রেজা আল কাদরি সাহেব। সবাই বলেন মারহাবা। তাহলে ঈমানের বলে বলিয়ান আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে ঈমানের বলে বলিয়ান হতে হলে সম্পদের মায়া করব না, টাকার মায়া করব না, ধনের মায়া করব না, দৌলতের মায়া করব না, মা নয়, বাবা নয়, দুনিয়ার বন্ধু বান্ধব নয়। ঈমানের বলে বলিয়ান হওয়ার জন্য একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত সর্বশ্রেষ্ঠ। ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। ওই ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদের মায়া করি না। আমার মা বলেছে আমারে কোনো সম্পদ দিবে না, আমাকে কোনো টাকা দিবে না, আমাকে পৈতৃক কোনো সম্পত্তি দিবে না নবী গো। আমার মা বলেছে আমি যেন ইসলাম গ্রহণ করে নেই, তাদের কোনো কিছু আসে যায় না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি তাকে ইসলাম গ্রহণ করাইলেন। একদিন পরে তার মা মারা গেছে, দ্বিতীয় দিন তার বাবা মারা গেছে, তৃতীয় দিন তার স্ত্রী মারা গেছে, চতুর্থ দিন তার সন্তান মারা গেছে। এবার বলেন ওই সম্পদের মালিক এখন কে? ইহুদি একা। সম্পদের মালিক কে? একাই, কারণ সে সম্পদের মায়া করে নাই। তাইলে একটা বিশ্বাস অন্তরে রাখতে হবে, মাল্লাহুল মাওলা ফালাহুল, জোরে কর না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি মাওলার হয়ে যায়, সারা দুনিয়া সব তার হয়ে যায়। আপনারা ঠিকও নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। আপনারা একবার সিফুন্না লেবুর মতো হয়ে গেছেন। লেবু এটারে সিফার পরে আর টক পানি বাইর না, তিতা বাইর। তিতা বাইর হওয়ার পর আর কিছু বাইর না, ভানসা পানি বাইর। সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা রে আমার, ও আমার নবীর উম্মতের দলেরা, এবার গভীর মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। ওই ইহুদির মা বাবা স্ত্রী এবং সন্তান সবাই ইন্তেকাল করার পরে এবার তার সকল পৈতৃক সম্পত্তি তার নিজের নামে হয়ে গেছে। আমার নবী বলে, ইহুদি রে, তুমি তো ইহুদি থেকে মুসলমান হয়ে গেলা, তোমার নাম রাখা হলো আব্দুর রহমান। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুর রহমান আপনি রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি,
আপনি যে আমার নামটা আব্দুর রহমান রাখলেন, নবী গো আমার সম্পদের কোনো দরকার নাই। আমার নবী বলে, ও ইহুদি, তোমার সম্পদগুলো আমি এখন কি করব? ইহুদি থেকে মুসলমান হইলে আব্দুর রহমান নাম তোমার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওই ইহুদিটা ডাক দিয়ে বলে, নবীজি আমাকে যেহেতু মুসলমান বানায় নাম দিলেন আব্দুর রহমান, আমার এই সম্পত্তির সকল কিছু আমি আপনি নবীর দরবারে বাইতুল মালের মধ্যে দান করে দিলাম। বলে কেন গো? বলে আমি আপনি নবীর জবান মুবারকটা হাদিস শরীফ শুনেছি। বলে হাদিস শরীফটাকে আনজার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি রহম করে না। ও নবীজি, ও মায়ার নবীজি, আপনি নবীজিকে আমি বলতে চাই, আমি দুনিয়ার মানুষকে রহম করে, মায়া করে, দয়া করে আমার সব সম্পত্তি আমি দান করে দিলাম। ও বন্ধু, ওই জায়গার মধ্যে দারুল আরকাম তৈরি করা হলো, এলাকার মধ্যে মানুষগুলাকে কোরআনের এলেম শিক্ষা দেওয়ার জন্য, হাদিসের এলেম শিক্ষা দেওয়ার জন্য কত সুন্দর একটা মাদ্রাসার মতো করা হলো। সাহাবায়ে কেরাম সব সময় আমার নবীজির জবান মুবারকের কথাগুলো শুনতে থাকতেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শোনাইতেন। এমন ভাবে 27 থেকে 28 দিনে, এক মাসের মাথায় ওই ইহুদিটা মারা যায়। মারা যাওয়ার পরে আব্দুর রহমান নামক ব্যক্তি ইহুদি ছিলেন সারা জীবন, মাত্র 27-28 দিন হয় মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আব্দুর রহমান যে ইন্তেকাল করেছে, তোমরা সবাই তার জন্য দোয়া করো। ও বন্ধু, আমাদের সমাজের মানুষ বলতে পারে দোয়া করবে কেন? এখন বর্তমান সমাজে আমার একজন ভাই বলেছে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এলাকার মধ্যে, আশেপাশে এলাকার মধ্যে আহলে হাদিস যুবকদেরকে বুঝাইয়া সুন্নিয়তের অনেক ক্ষতি করতেছে। আমি বলবো কে কি করে এটা তাদের বিষয়। আমি বলবো আপনারা যারা এখানে আছেন, আপনারা বলেন কোরআন এবং হাদিস যেটাকে ইঙ্গিত করে, কোরআন এবং হাদিস যদি কোনো কিছুর পক্ষে দলিল দেয়, আপনারা কি কোরআন হাদিসের কথা মানবেন না তাদের কথা মানবেন? জোরে বলেন, কোরআন হাদিসের কথা মানবেন না তাদের কথা মানবেন? আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে বলতে চাই, যেহেতু আব্দুর রহমান ইন্তেকাল করেছে, তার পৈতৃক সম্পত্তিগুলো বাইতুল মালের মধ্যে দান করে দিয়েছে, আসো না আমরা তার জন্য দোয়া করি। এবার ইহুদিরা বলতে লাগলো, দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পদ পাওয়ার পরে সম্পদ দেনওয়ালা ব্যক্তির জন্য দোয়া করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেছেন, না না না, সম্পদ পাওয়ার পরে তার জন্য দোয়া করি না। শোনো, হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আমি নবীকে জানায়া দেয়, আন উম্মে সালমাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অনেক সাহাবায়ে কেরাম আসতেন, আমার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর কাছে জানতে চাই, নবী আপনি আমাদেরকে জানায়া দেন। নবী গো, নবী গো, নবী গো, আমাদের আম্মা আব্বা যদি মারা যায়, অথবা আমাদের কোনো মানুষ যদি মারা যায়, আমাদের উপরে কোনো দায়িত্ব আছে কিনা আপনি নবী বলেন। আমার নবী বলে, ক্বালা নাআম, অবশ্যই তোমাদের দায়িত্ব আছে। এক নাম্বার আসসালাতু আলাইহি, তার জন্য দোয়া করবা। আমি নবী সম্পদের কারণে তার জন্য দোয়া করি না, আমি নবী দোয়া করি, আমার আল্লাহ আদেশ করেছেন তাদের জন্য দোয়া করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, তাহলে আব্দুর রহমানের জন্য আপনি নবী দোয়া করবেন। আল্লাহর হাবিব ওনার দরবারে হাতটা উঠে দিলেন, আর হাতটা উঠে দোয়া করতেছেন, আল্লাহ আব্দুর রহমান সারা জীবন ইহুদি থাকতে পারে, কিন্তু অল্প কিছুদিন আগে আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মায়ার নবী, আপনি দোয়া করেছেন, ওই ব্যক্তি জান্নাতে কিনা আমরা জানি না। ইহুদিরা ঠাট্টা মশকরা করতেছে, আর ওই দিন রাত্রবেলা তারা সব ইহুদিরা স্বপ্ন দেখেছে আব্দুর রহমান জান্নাতের বাগানের মধ্যে রয়েছে। ইহুদিরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমরা তো গতকালকে রাত্রে স্বপ্ন দেখেছি আব্দুর রহমান নামক লোকটা জান্নাতের মধ্যে আছে। বলে, নবী গো, সে কেন জান্নাতের মধ্যে আছে? আমার নবী বলে, হে ইহুদিরা, তোমরা তো গতকালকে আমি নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছ, আমি নবী বলবো না আব্দুর রহমান কেন জান্নাতের মধ্যে আছে, যাও তোমরা আব্দুর রহমানকে জিজ্ঞাসা করো। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান তো কবরের মধ্যে আছে, আমরা কেমন করে তাকে জিজ্ঞাসা করব? বলে, গতকালকে যেমন ভাবে দেখেছো, আজকেও ঠিক তেমন ভাবে দেখার জন্য এরাদা করো।
ইয়া রাসূলুল্লাহ ইরাদা করলে কি দেখা যায় নাকি? আরে শুধু দেখা যায় না, ইরাদা করলে সাক্ষাৎ পর্যন্ত করা যায়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহান। এই জন্য আশিক রাসূলরা হজ করার পরে বারবার উমরায় যায়, হজ করার পরে বারবার উমরায় যায়। বলে কেন যাও? বলে নবীর সঙ্গে সাক্ষাতের জন্য, জিয়ারতের জন্য। আমার নবী বলেছেন, নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে, তার জন্য সুপারিশ করা আমার নবীজির জন্য আবশ্যক, ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা সাক্ষাৎ করব, জিয়ারত করব। ওই ইহুদিরা আমার নবীজির দরবার থেকে চলে গেলেন। আবার গতকালকে আগামীকালকে ঘুমানোর সাথে সাথে তারা রাত্রবেলা স্বপ্ন দেখলেন আব্দুর রহমান জান্নাতের সুন্দর সুশীতল বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে। ইহুদিরা তাকে ঘুমের ঘরে জিগায়, আব্দুর রহমান তুমি যে জান্নাতের মধ্যে এত সুন্দর আবাসস্থলের মধ্যে থাকতেছো, জানতে চাই এত সুন্দর আবাসস্থলের মধ্যে তুমি কি করো? আব্দুর রহমান ডাক দিয়া বলে, আমি ইসলাম কবুল করেছি, 1 নাম্বার আমি জান্নাতের অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ইসলাম কবুল করেছি, 1 নাম্বার আমি জান্নাতের অধিকারী। 2 নাম্বার আমার মা বাবা আমাকে বাধা দিয়েছে, আমি ইসলাম কবুল করা থেকে বিরত থাকি নাই, 2 নাম্বার জান্নাতের অধিকারী। আর 3 নাম্বার আমি আমার রাসূলকে ভালোবেসেছি, আমি এই জন্য জান্নাতের অধিকারী। আর 4 নাম্বার আল্লাহ রাসূলকে ভালোবেসে আমি আমার সকল সম্পদগুলা আমার রাসূলের দরবারে দান করে দিয়েছি বাইতুল মালে, এই জন্য আমি জান্নাতি। কেন দান করেছো? বলে আমি আমার রাসূলকে বড় ভালোবাসি। এই জন্য একজন আশিক সুরে সুরে বলে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। হযরতে আবু বকর সিদ্দিকী, হযরতে উমর সে মানওয়ালি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালো প্রিয় নবী। নবীকে আপনারা ভালোবাসেন না? নবীকে আপনারা ভালোবাসেন না? হাত তুলে দেখান কারা কারা নবীকে ভালোবাসেন। এই 2টা হাতকে নবীর রঙের পতাকা করেন আর পড়েন, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও জুড়ে যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী, এসো এসো ডাক দিয়েছে আমি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। হযরতে আবু বকর সিদ্দিকী, হযরতে উমর সে মানওয়ালি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমার বন্ধুরা, ওই ইহুদিটা ঘুমের ঘরে স্বপ্নে বলে, আল্লাহ রাসূলকে ভালোবেসে আমি 3টা কাজ করেছি বিদায় আমাকে আমার আল্লাহ জান্নাত প্রদান করেছে, আমাকে আমার আল্লাহ জান্নাত প্রদান করেছে, আমাকে আমার আল্লাহ জান্নাত প্রদান করেছে। আপনারা মুহাব্বতে বলেন, সে তো ইহুদি থাকার কারণে তবুও মুসলমান হওয়ার পরে সম্পদ দান করে জান্নাতে। আর আমরা মুসলমান হয়ে ইমানদার হয়েও আল্লাহ রাসূলকে ডাক দিলে আমার আল্লাহ ইন্তেকালের পরে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না?
নবীজির প্রাণের আরেকজন আশিকের কথা আপনারা শুনলে আরো মনোযোগের সাথে বুঝতে পারবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামটা শুনে নাই এমন মানুষ এখানে খুব কম আছে। হযরতে আবু হুরায়রা হাদিস বিশারদের মধ্যে অন্যতম একজন হাদিস বিশারদ। হযরতে আবু হুরায়রা বলেন, আমি এখনো ইসলাম গ্রহণ করি নাই, আমি এখনো মুসলমান হই নাই। মুসলমান হওয়ার পরে আমি যখন নবীজির দরবারে আসা যাওয়া করতাম, আমার মা ছিল ইহুদি। কি ছিল? ইহুদি। হ্যাঁ, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মজিদ স্যার, বিশেষ করে সভাপতি হোমনা উপজেলা আওয়ামী লীগ এবং বিশিষ্ট শিক্ষাবিদ এবং দানবীর অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, উনি বসে আছেন কষ্ট করে আপনাদের মাঝে। আপনাদের কষ্ট হচ্ছে? ওনারা যদি মাহফিলে থাকে লাভ আছে না? কি কথা বলেন না কেন? উনি যেহেতু অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উনি যদি নেক নজর করে এ জামিয়াতুল মদিনা দাঁড়াইতে পারে না? মাত্র 12-13 লক্ষ টাকার কাজ, ওনাদের একটা নজরের কারণে কিন্তু এটা পরিবর্তন হইতে পারে না। ঠিক না? না ভুল? এটা ভুল কইলাম না, আসলে সম্ভব না। কেন? নির্বাচন করবনি, আল্লাহ কবুল করুক। আসতে গেলেন আমিন। এ মাদ্রাসাটা হোক আপনারা চান না? আমাদের স্যারে যদি কিছু একটা দেয় লাভ আছে না? লাভকে আসলে মূলত আমরা রইব না স্যারে রইব? মাশাআল্লাহ সালাক না না সব স্যার রইব। এরা জানে মাদ্রাসার ভিতরে দিলে স্যারের উন্নতিটা কি, যে এরা দোয়া করবে তলে বুলালেন। দুনিয়ার মানুষ খাইও না শুকরের মতো দোয়া করে না, আর মাদ্রাসার তলে বুলালেনদের থাকার জায়গা করে দিলে এদের রুহানি দোয়া আসবে। আর এরা দোয়া করলে দোয়া এদের হবে না, কারণ আল উলামা ওয়ারাসাতুল, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। ওনারা দোয়া করলে স্বয়ং নবীর দরবার থেকে দোয়া কবুল হয়ে আসবে। আল্লাহ কবুল করেন। একটু সামনে আমাকে বলেছে আক্তার হুজুর আপনাদের, যে হুজুর আমাদের মাদ্রাসার দাতা সদস্য অনেকেই 1 লক্ষ কত টাকা করে করে জানি দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করেছে, ওনারা আজীবন দাতা সদস্য হয়েছে। আর আমি তো বলবো তারা ভাগ্যবান। 1 লাখ টাকা দিয়া মরার পরে আজীবন দোয়ার একটা কাউন্টার খুলে গেছে এখানে। হ্যাঁ জি, ঠিক না? তো দান তো আসলে তাকে জোর করে করানো যায় না। উপর থেকে যদি আদেশ তার এখানে আসে, এখান থেকে দান মাদ্রাসায় মসজিদে আসবে। কথা বুঝেন নাই মনে হয়? উপর থেকে যদি এখানে আসে, এখান থেকে কোথায় যাবে? ছড়ায় যাবে সব জায়গায়। ঠিক না বে ঠিক? আল্লাহ যেন কবুল করে। স্যারের কষ্ট হইতেছে না তো? স্যার আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনার স্যারের জন্য দোয়া করবেন। বুঝি নাই, বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ। স্যার বক্তব্য দিয়ে দিবে, এখন বক্তব্য দিলে জ্বালা। এই মাইকটা কই দেন না, এই মাইকটা সুন্দর করে কই দিই, কাগজটা দাও কোন না লন ছবিটা দেখে গো। সম্মানিত উপস্থিতি, আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই রে, না ভুলে যেতে চাই রে, মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে রওজা তোমার, মদিনার স্মৃতিগুলো ভাবি আর কবে যাব মদিনাতে রওজা তাহার, দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা, হায় রে দেখা দেন গো শাহে মদিনা, আমার জান মদিনা, আমার না আমার জান, হায় আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই রে, ভোলা যায় না। বদর আছে, ওহদ আছে, খন্দকের পাহাড়, নবীর লাগি হোমনাবাসীর ব্যথার পাহাড়। নবী দেখতে চাই কি চাই না?
এই কারা কারা দেখতে চাই? শেষবারের মতো হাত তুলে দেখায়, নবী দেখতে চাই কি চাই না? ওই নবী দেখার আশা অন্তরে আছে না নাই? ইনশাআল্লাহ অন্তরে সেই প্রেম রাখবেন। আমার এই নাত রাসূলের বইটার ভিতরে অনেক ওলামায়ে কেরামের নাত লেখা আছে, আমার ভাই নিয়ে আসছে 50 টাকা হাদিয়া, আপনারা নিয়ে যাবেন। সবাই শেষবারের মতো আমার সাথে বলেন, ওহদ আছে, বদর আছে, খন্দকের পাহাড়, নবীর লাগে হোমনাবাসীর ব্যথার পাহাড়, দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা, বলেন দেখা দেন গো দয়াল না, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে ভোলা যায় না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা বন্ধুরা, যেই সাহাবাটা আর যে হাদিস বিশারদের ছোট্ট কথাটা বলতেছিলাম, হাদিস বিশারদের মধ্যে অন্যতম একজন, ইনার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার মা ছিলেন বিধর্মী অথবা ইহুদি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে সব সময় আসা যাওয়া করতেন, কিন্তু ফজরের নামাজ আদায় করে জোহরের নামাজ আদায় করার জন্য যখন আসতেন, আসরের নামাজের পরে হযরতে আবু হুরায়রা বাসায় গেলে তার জন্য দরজা খোলা হতো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাকে আমি বারবার জিজ্ঞাসা করলাম, আম্মা যান আপনি কেন আমার জন্য দরজা খোলেন না? আমার মা আমি আবু হুরায়রাকে বারবার বলেছে, হে সন্তান, তুমি তো ইসলাম কবুল করেছো আমাদের ধর্মের বিরোধ, এই জন্য আমি তোমাকে আমার ঘরের মধ্যে জায়গা দিতে পারি না, কিন্তু আমি তো মা, ইহুদি হওয়ার পরে আমার মনে যখন মায়া লাগে তখন আমি তুমি সন্তানকে আমার ঘরের মধ্যে জায়গা দেই। ও বন্ধুরে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন যখন এমন ভাবে আসা যাওয়া করে, একদিন আবু হুরায়রার আম্মা জান যোহরের নামাজ পড়ার জন্য যখন আবু হুরায়রা গেলেন, আসার পরে আবু হুরায়রার আম্মা জান তার পিঠের মধ্যে বাবলা কাঁটা দিয়ে আঘাত করেছে। কোন বর্ণনায় পাওয়া যায় খেজুর গাছের ডাল দ্বারা তাকে আঘাত করেছে। আসরের নামাজের মধ্যে হযরতে আবু হুরায়রা যখন আদায় করার জন্য রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে গেলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আবু হুরায়রার চোখের দিকে তাকাইলেন। আমার নবী জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কেমন অবস্থা তোমার, কি অবস্থায় তুমি রয়েছো? হযরতে আবু হুরায়রার চোখের পানিগুলো টপ 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 করে ছেড়ে দিয়েছে। নবী আমার জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আপনার দরবারে যতবার এসে আমি বাড়িতে যাই, আমার আম্মা জান আমি আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করে, আমার হাতের মধ্যে আঘাত করে, আমার শরীরের মধ্যে আঘাত করে, আমার ভালো লাগে না। আমার নবী তাকে সামনে নিয়ে হযরতে আবু হুরায়রার পিঠের মধ্যে হাতটা বুলিয়ে দিতে গেছেন। নবী আমার তাকায় দেখে আমার নবীজির ডান হাত মোবারকটা রক্তাক্ত হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আবু হুরায়রার দিকে তাকায় তাকায় বলে, হে রে আবু হুরায়রা, বারবার আমি তোমার দিকে তাকাইছি, কিন্তু তুমি তোমার পিঠের রক্তের কথা একবার আমি নবীকে বলো নাই। আবু হুরায়রা কেন পিঠে আঘাত? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার পিঠের মধ্যে কাটার আঘাত করেছে, বাবলা কাটার আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই আঘাতটা সহ্য করতে পারি নাই। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী জিজ্ঞাসা করে, আবু হুরায়রা
এখন কান্না করো কেন? হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আপনি কত মানুষের জন্য দোয়া করেন। শাম দেশের জন্য দোয়া করেছেন, ইয়ামেন দেশের জন্য দোয়া করেছেন। নবীজি গো, আপনি আমার আম্মার জন্য একটা বার দোয়া করেন, আমার আম্মার জন্য একটা বার দোয়া করেন। আমার নবী হাত উঠালেন, সুবহানাল্লাহ বলেন। মাত্র দুইটা শব্দ মুখ দ্বারা আনলেন। নবী আমার হাত উঠে বলে, আল্লাহুম্মা ইহদি। দুইটা বাক্য আমার নবীর জবান দ্বারা নবী এনেছেন, হে আল্লাহ, আপনি তাকে হেদায়েত করেন। নবী আমার যখন মাত্র দুইটা বাক্য ব্যবহার করলেন, নবী হাতটা নামায়া দেখতেছেন, আমার নবীর দরবার থেকে হযরত আবু হুরায়রার সামনে বসা একটা দৌড় মেরে আমার নবীর দরবার থেকে চলে যায়। আমার নবী ডাক দিয়ে কয়, রে সাহাবায়ে কেরাম, আমার আবু হুরায়রা কোথায় জানি চলে যায়, মনে হয় ব্যথার জ্বালা সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রার সামনে দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি বুঝি ব্যথার জ্বালা সহ্য করতে না পেরে নবীর দরবার থেকে চলে যাও? আবু হুরায়রা কয়, আল্লাহর কসম রে, আমি ব্যথার জ্বালার জন্য এখান থেকে চলে যাচ্ছি না। এ আবু হুরায়রা, কেন চলে যাও, কেন চলে যাও? আবু হুরায়রা কয়, আমি দেখেছি রহমাতুল লিল আলামিন আমার আম্মা জানের জন্য দোয়া করেছে, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি, আমি যা দেখবো রহমাতুল লিল আলামিনের দোয়াটা আগে আমার বাড়িতে গেছে না আমি আবু হুরায়রা আমার বাড়ির মধ্যে গিয়েছি। আবু হুরায়রা দৌড় মেরে বাড়িতে গেলেন। অন্য সময় একবার, দুইবার, তিনবার ডাক দেয়, মা দরজা খোলে না। কিন্তু ওই দিন আবু হুরায়রা ঘরের দরজায় যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আঘাতটা করতে দেরি ঘরের দরজাটা খুলে গেছে। হযরত আবু হুরায়রা ডাক দিয়া, আম্মা জান, ও মা, এতদিন তো অনেকবার আপনার দরজার মধ্যে আঘাত করা লাগতো, আজকে দিয়ে আপনি মা একটা বারও কোনো কথা বলা লাগলো না, সালাম দিলাম, আঘাত করার আগে আপনি দরজা খুলে ফেললেন। আবু হুরায়রার মায়ের মাথার চুলগুলো টপ 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 দিয়ে পানি পানি করতেছে। হযরত আবু হুরায়রা নিজে বর্ণনা করে বলেন, আমার মা আমার সঙ্গে বাড়তি একটা কথা বলে নাই, ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, আমি এখন তোমাকে মারার পরে চিন্তা করলাম, একবার দুইবার তোমারে আমি মারি নাই, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার তোমারে আমি মারি নাই, এতবার তোমারে মারলাম, ইসলামের মধ্যে তুমি কত মজা পাইলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি কত মজা পাইলা। আমি চিন্তা করলাম এই মুহূর্তে আমি তোমার সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আহারে, হযরত আবু হুরায়রা বলে, রহমাতুল লিল আলামিন নবীর দোয়া করার কারণে আমার আম্মা জান ইসলাম কবুল করেছে। হে যুবক ভাইরা, হে মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে আমার এক অন্তর থেকে প্রশ্ন, আপনাদের অনেকের মা আছে, অনেকের মা নাই, অনেকের আব্বা আছে, অনেকের আব্বা দুনিয়াতে নাই। আমি জানি না আপনারা আপনাদের মা বাবাকে কত বেশি ভালোবাসেন। আম্মা অন্ধকার কবরে, এই কথাটা চির সত্য কথা, আম্মা অন্ধকার কবরে, এই কথাটা বড় চির সত্য কথা। কিন্তু সন্তান আব্বাকে যে অন্ধকার কবরে নামায়া দিয়ে আসলা, একটা বার কি তোমার আব্বার জন্য মায়া লাগে না? আব্বা জান মুসলমান ছিল, কিন্তু তোমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে কিনা এটা তুমি সবচাইতে ভালো জানো। তোমার আম্মা মুসলমান ছিল, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়তে পেরেছে কিনা তোমরা ভালো জানো। না না, পড়তে পারে নাই। তোমার আম্মা অন্ধকার কবরে ভালো আছে কিনা তুমি জানো কিনা তোমার অন্তর জানে। তোমার আব্বা আম্মা দুইজন অন্ধকার কবরে থাকতে পারে, অন্ধকার কবরের মধ্যে তোমার মা কেমন আছে তুমি জানো না, তোমার বাবা কেমন আছে তুমি জানো না। ওই আবু হুরায়রা সাথে সাথে তার আম্মা জানের কদমে পড়ে গিয়েছে আর আল্লাহর কাছে দোয়া করেছে, ও আল্লাহ, আপনি আমার আম্মা জানকে হেদায়েত নসিব করেছেন, আপনার কাছে আমার আর অন্য কোনো চাওয়া নাই। আপনাদের সবাই
বাবার আম্মা আব্বা আছে, কিন্তু আম্মা আব্বার হেদায়েত আপনি পাইছেন কিনা আপনি নিজেই জানেন না। আম্মা আব্বার হেদায়েত আল্লাহ দিয়েছেন কিনা আপনি নিজেই জানেন না। হযরতে ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা বর্ণনা করে বলেন, দুনিয়ার জমিনে সবচাইতে সফলকাম সন্তান হলো ওই সন্তান যে তার আম্মা আব্বাকে রাজি এবং খুশি করতে পেরেছে। আবু হুরায়রা যদি নবীর দরবারের দোয়ার কারণে তার আম্মাকে হেদায়েত করাইতে পারে, আমি জানতে চাই এই উমরাবাদের মাদ্রাসার মাহফিল থেকে আপনারা যদি আপনার মার জন্য আপনার বাবার জন্য মন থেকে দোয়া করেন, আল্লাহ তো দোয়া কবুল করতে পারে। এই সন্তান আম্মা আব্বার ভালোবাসা অন্তরে আছে, কিন্তু তোমার আব্বা দুনিয়াতে নাই। তুমি তোমার আব্বার জন্য কি করবে তুমি এখনো জানো না। তোমার আম্মা দুনিয়াতে নাই, আম্মার জন্য কি করবে তুমি এখনো জানো না। সন্তানের দল তোমাদের কদমে হাত দিয়ে শামীমরা একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই, যদি তোমার মা কবরে থাকে, আব্বা তোমার কবরে থাকে, তোমার আব্বা আম্মা কবরে থাকলে সব সময় আল্লাহর দরবারে হাত বাড়ায় বাড়ায় দোয়া করবা। আমার নবী বলেছেন, কোন সন্তান যদি আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়া করার সময় হাতটা কপালে লাগার আগে অথবা চোখের মণিকোটার মাছির মাথা পরিমাণ পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সন্তানের দল কোনোদিন আম্মা আব্বার সঙ্গে বেয়াদবি করেছো কিনা তুমি জানো, তুমি তোমার আম্মা আব্বার সঙ্গে খারাপ আচরণ করেছো কিনা। যদি করে থাকো, শামীম রাজার ওয়াজ শোনার অধিকার তোমার নাই, তাহির সাহেবের ওয়াজ শোনার অধিকার তোমার নাই। বলে হুজুর কেন এমন কথা বললেন? আম্মা আব্বার কলিজা আঘাত দিয়ে ওয়াজ শুনবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর কসম তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ কবুল হবে না, দান সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আম্মা আব্বার মনে আঘাত দিয়ে থাকো, যে যুবক ভাই ও মুরব্বী বাবা, পারলে আপনার পাটা আমার সামনে আগাইয়া দেন। শামীম রেজার জিহ্বা দিয়া তোমার পাটা আমি পরিষ্কার করে দিব, আমার জিহ্বা দিয়া তোমার পাটা আমি পরিষ্কার করে দিব। যদি আম্মা আব্বার মনে আঘাত দিয়ে থাকো, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা পাও ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার মা বলছে মাফ করে দিছি, অতক্ষণ তোমার মার পাওটা ছাড়বা না। যতক্ষণ তোমার আব্বা বলে মাফ করে দিছি, অতক্ষণ তুমি তোমার আব্বার পাওটা ছাড়বা না। এ সন্তান আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত দিবা, আম্মা আব্বার মনের মধ্যে আঘাত দিবা, আল্লাহর কসম আল্লাহ এবং তার রাসূলকে আঘাত দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। তুমি তোমার আব্বা আম্মারে আঘাত দিয়া ওয়াজ শুনলে তোমার কোনো লাভ হবে না। এই জন্য তোমাদের কদমে হাত দিয়া বলি, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, কিন্তু যাচাই করলে দেখা যাবে হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা, ঈদুল ফিতর আসে, ঈদুল আজহা আসে, দুই ঈদে তো আম্মা আব্বার পায়ে ধরে সালামি আমি করি না। কিন্তু আমার নবীর হাদিস প্রমাণ করে শুধু সালাম করা নয়, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে চুমা দিবা। দিছুনি কোনোদিন যদি জিজ্ঞাসা করি, উমরাবাদের মানুষ জানি না 10 জন পাওয়া যাবে কিনা, তবে আল্লাহর কসম আমি একজন মূর্খ জ্ঞানহীন মানুষ, আমার কোনো এলেম নাই। হয়তো গলাবাজি আর কণ্ঠের কারণে মানুষ আমার আইনা বক্তা বানায়া বসায়। আমাকে কেন বসায়? একটাই আমার কথা, আমি আমার মায়ের পায়ে চুমা দিছি, আমার আব্বার পায়ে চুমা দিছি, তাদের রুহানি দোয়া আমি ফুতের উপরে আছে, এই জন্য আমি বক্তা, এই জন্য আমি দুইটা কথা বলি। ও সন্তান, কোনদিন আম্মা আব্বার পায়ে চুমা দিছো কিনা তুমি নিজের বুকে হাত দিয়া বলো। চুমা দিবা দূরের কথা, শরমের কারণে আম্মা আব্বার পায়ে ধরেই তুমি মাপ চাও না। আর আল্লাহর হাবিব বলে, আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। একদিন নবীর একজন সাহাবী আমার নবীর সামনে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের মধ্যে আপনি অবস্থানরত, ও মায়ার নবী, আমার বড় শখ আপনি নবীর সঙ্গে আমি মক্কা শরীফ যাব। নবী আমার জিজ্ঞাসা করে, সাহাবী কেন মক্কা শরীফ যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা শরীফ যাব, আমার বড় শখ মক্কা শরীফের চৌখাটের মধ্যে আমি চুম্বন করব। হে সাহাবী, কেন মক্কার চৌখাটে চুম্বন করবা? নবীজি, এটা আমার বড় শখ, আমি মক্কার চৌখাটে চুম্বন করব। আমার নবী বললেন,
ঠিক আছে তুমি মক্কার চৌকাঠে চুম্বন করবা, তোমাকে নিয়ে যাওয়া হবে। এবার 3 দিন হয়ে যায়, ওই সাহাবী আর মদিনা শরীফে আসে না। আমার নবী খবর পাইলেন ওই সাহাবীর আম্মা জান অসুস্থ, আব্বা দুনিয়াতে নাই। নবী আমার রওনা করলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আমার নবী মক্কায় চলে যায়। ওই সাহাবীটা রাস্তার মধ্যে থাকা অবস্থায় তার কাছে খবর আসছে, এ সাহাবী তুমি না নবীকে বলেছো তোমাকে মদিনা থেকে মক্কায় যাওয়ার সময় সাথী বানাইতে, নবী তো মদিনায় থেকে মক্কায় চলে যায়, তুমি কি আমার নবীর সঙ্গে মক্কায় যাবে না? বলে কি বলো? হাতের মধ্যে পানির পাত্র ছেড়ে দিয়ে একটা দৌড় মারলেন আল্লাহর হাবিবের সামনে, ডাক দিয়ে বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, মানে আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। ও নবী আপনি না আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আমাকে আপনার সঙ্গী বানিয়ে নিয়ে যাবেন। নবী আপনি দিয়ে আপনার সঙ্গী বানিয়ে আমার নিয়ে যাচ্ছেন না। আমার নবী জিজ্ঞাসা করে সাহাবী আমি খবর পাইলাম আজকে 3 দিন তোমার আম্মা জান বড় অসুস্থ, কথাটা সত্য না মিথ্যা? বলে আমি সত্য কথা ইয়া রাসূলুল্লাহ, আমার তো শখ আমি মক্কায় যে মক্কার চৌকাঠে চুম্বন করব। নবী কয় সাহাবী আমি এই জন্য তোমাকে মক্কায় নিয়ে যাই নাই, তোমার মার খেদমতটা করা তোমার জন্য জরুরি মনে করেছি। নবীজি যে আল্লাহ আমার বানাইলো ওই আল্লাহর ঘরের চাইতে তো আমার মার দাম বেশি হইতে পারে না। আমার নবী কয় হ্যাঁ অবশ্যই ওই ঘরের চাইতে তোমার মায়ের দাম অনেক বেশি। মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবী আমি জানি তোমার আম্মা জান বড় অসুস্থ, এই জন্য তুমি এখান থেকে চলে যেতে চাচ্ছ না। আমার নবী জিজ্ঞাসা করেন সাহাবী তোমার আম্মা কি এখনো বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা এখনো বেঁচে আছে। আমার নবী বলে সাহাবী রে, ও সাহাবী এই মুহূর্তে বাড়ির মধ্যে যাইবা, বাড়ির মধ্যে যাইয়া তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করবা। নবী ও নবী মার পায়ে চুমা দিতে চাই নাই, কাবার শরীফের চৌকাঠে চুমা দিতে চেয়েছি, বাইতুল্লাহর চৌকাঠে চুমা দিতে চেয়েছি। আমার নবী বলে বাইতুল্লাহর চৌকাঠ না রে সাহাবী, বাইতুল্লাহর চৌকাঠ নয়, তুমি যদি তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করো আমার আল্লাহ পাক আমি নবীকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন তোমার জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব তুমি পাইবা। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি, জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা। ও বন্ধু কেউ যদি এমন মারে কষ্ট দিয়া থাকো, এমন মারে আঘাত দিয়া থাকো, এখান থেকে যাওয়ার পরে সাথে সাথে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। আর নচেত এই মাহফিলে এত মানুষ থাইকা ওয়াজ শোনার কোনো লাভ হবে না, ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। নিয়ত করো এখান থেকে বাড়িতে যা আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা, নিয়ত করো এখান থেকে যাওয়ার পর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। কিন্তু সন্তান অনেকে মাপ চাইবে না, বলে হুজুর মাপ চাইব কেমনে? আমার মা আমার বাবা যান দুইজন অন্ধকার কবরে। রসুল বলেছেন আম্মা আব্বা ইন্তেকাল করার পরে সন্তান যদি আম্মা আব্বার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। হুজুর আমরা মাপ চাইব কার কাছে? আমার মা কবরে, আমার বাবা কবরে। যদি মা বাবা কবরে থাকে আম্মা আব্বা কবরবাসী, তাদের জন্য দোয়া চাওয়ার জন্য এই মাহফিলে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। আপনারা সবাইকে আমি আগে অবগত করেছি, আপনার মা বাবা আপনাকে হাজার হাজার লক্ষ কোটি টাকা সম্পদ দিয়ে গেছে। এই মাদ্রাসার জন্য 12 থেকে 13 লক্ষ 15-16 লক্ষ টাকার মতোই লাগবে কাজের জন্য। ও বন্ধু তালিবুল ইলমরা কোরআন শিখবে, হাদিস শিখবে, হাদিসের দরস দিবে। এখানে অনেকে আছেন আম্মা আব্বা লক্ষ কোটি টাকার সম্পদ আপনাদেরকে দিয়ে গেছে। কেউ যদি থাকেন হুজুর মাদ্রাসার কাজের জন্য 50,000 টাকা, হুজুর মাদ্রাসার কাজের জন্য 20,000 টাকা, মাদ্রাসার কাজের জন্য 10,000 টাকা। আমার আম্মার জন্য দোয়া চাই, আব্বার জন্য দোয়া চাই, আমি দান করব। হাত তুলে বলবেন তার জন্য খাস করে দোয়া হবে। বলে হুজুর আমি 10,000 পারবো না, 5,000 টাকা দিব, তার জন্য খাস করে দোয়া করব।